আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আমরা ইন্ডেক্সের উইকলি চার্ট ওপেন করেছি। এখানে উইকলি চার্ট থেকে দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স এই সপ্তাহে বেশ বড় একটা ডাউন হয়েছে ইন্ডেক্সের 4,960 থেকে প্রায় 4,830, 130 পয়েন্টের মতো ডাউন হয়েছে এই সপ্তাহে ইন্ডেক্স। তো এটা উইকলি চার্ট থেকে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি যে আমরা দেখেছিলাম এখানে একটা ওয়েজ প্যাটার্ন ব্রেকআউট করেছে, একটু আর্লি ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পরে মার্কেটটা উপরের দিকে গেল, দেন আবার নিচে আসলো, এসে ঠিক এই ওয়েজ লাইনটা থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে গেল। কিন্তু লাস্টের 3টা সপ্তাহ ধরে মার্কেট যেই আচরণ করছে এটা কিছুটা উইয়ার্ড আমার দৃষ্টিতে। এই ধরনের সাপোর্ট নিয়ে তারপরে আবার উপরে যেতে না পারাটা বোঝাচ্ছে যে মার্কেটে পার্টিসিপেন্ট কম, বা এখন যারা মার্কেটে আছে তারা মার্কেটে বাই করতেছে না, এবং তারা আলটিমেটলি একটু সেফ প্লে করতেছে। সো এই জিনিসটাই অলরেডি বলেছিলাম কয়েকদিন আগে পোস্টের মধ্যে চ্যানেলের, যে মার্কেট মার্কেট দেখলেও আসলে বুঝতেছি না যে কি করতে চাচ্ছে মার্কেট। ক্লিয়ার সাইন দেখাক, জানাবো ইনশাল্লাহ। আমি এখন পর্যন্ত কিন্তু ওই ক্লিয়ার সাইনটা পাই নাই, বাট ভিডিও করতেছি। আপনারা যারা আশায় আছেন যে মার্কেট কি করবে এটা বুঝে ফেলবেন এই ভিডিও থেকে, তাদের আশায় ঘুরে বালি। কারণ মার্কেট বর্তমানে যেই ট্রেন্ডটা ফলো করছে বা যেই ধরনের প্রাইস অ্যাকশন সে আমাদেরকে শো করছে, সেখান থেকে তেমন ভালো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ব্যাক অফ দ্য মাইন্ড এই জিনিসটা অনেক ভালো কাজ করতেছে আমার মধ্যে, যে মার্কেটটা হয়তো একটু ডাউন হয়ে আর একটু নিচে চলে আসতে পারে। আমি এখানে ডেইলি চার্টটা নিয়েছি। এটা ডেইলি চার্ট থেকে যদি এলিয়ট ওয়েভের এই লেন্থগুলো যদি আমি দেখি, 5 ওয়েভটা হয়তো 4,600-র দিকেও চলে আসতে পারে, 4,500-600 এই লেভেলে চলে আসতে পারে। বাট সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্সের যেই ট্রেন্ড লাইন, হরাইজন্টাল লাইনগুলো এখানে এঁকেছিলাম, 4,900 থেকে 4,800-র মধ্যে একটা বড় লেভেলের হরাইজন্টাল সাপোর্ট রয়েছে। এই লেভেলটা যদি প্লে আউট করে দেন তো ভালো, আর যদি প্লে আউট না করে তখন আমাদের মার্কেটটা অনেক নিচে চলে যাবে। তবে মার্কেট যেই লেভেলের প্রাইস অ্যাকশন শো করছে, এই জিনিসটা আসলে কিছুটা আহ, যদি আমরা বিশ্লেষণ করি এইভাবে, যে নির্বাচনের আগ পর্যন্ত হয়তো কেউই ওইরকমভাবে টাকা লগ্নি করবে না শেয়ার মার্কেটে। সো এইটার কারণে হয়তো মার্কেটটা এই ধরনের ক্লিয়ার একটা ব্রেকআউট হওয়ার পরে, আহ, তো হিউজ ব্রেকআউট হওয়ার পরে আবার নিচে আসছে, এসে আবার এই লাইনটা থেকে সাপোর্ট পেয়ে আবার যখন উপরে গেল, দরকার ছিল হচ্ছে উপরে চলে যাওয়া, কিন্তু আলটিমেটলি উপরে যায় নাই। সে কি করেছে, সে হচ্ছে এখান থেকে একটু উপরে গিয়ে আবার নিচে চলে আসছে। সো দ্যাটস ওয়াই মার্কেটকে একটু উইয়ার্ড বলতেছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে মার্কেট যাই করে সেই অনুযায়ী আপনাদের চলতে হবে, তাছাড়া চলার কোনো রাস্তা নেই। একটু আওয়ারলি চার্ট দেখি। আওয়ারলি চার্ট থেকে এখানে দেখা যাচ্ছিল যে মার্কেটে হয়তো এখনো এটার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। মার্কেটে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের মতো প্যাটার্ন দেখা গিয়েছিল। আওয়ারলি চার্ট থেকে এই প্যাটার্নটা ভালো দেখা যাইতো। সো আলটিমেটলি মার্কেটের কি করতে হবে দেখেন। মার্কেটের এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা হয়তো এইভাবে, এখান থেকে এইটার রাইট শোল্ডারটা হওয়ার কথা ছিল, বাট আলটিমেটলি হয় নাই। সো এই রাইট শোল্ডারটা হয়তো আমাদের আরও নিচে চলে আসতে পারে। যদি এরকম হয় 4,800 বা 4,000, যে কোনো একটা জায়গা থেকে যদি মার্কেটে ঘোরার চান্স তৈরি হয়, দেন আমরা রাইট শোল্ডারটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারবো, এবং আমাদের
ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা তখন পর্যন্ত ভ্যালিড থাকবে। তবে এটা খুবই হচ্ছে আনইউজুয়াল একটা ব্যাপার হয়ে গেল, কারণ রাইট শোল্ডারটা কখনো এতটা এক্সটেন্ড নর্মালি করে না। কেন করতেছে সেই জিনিসটা আমাদেরকে হয়তো ফান্ডামেন্টাল নিউজ বা ফান্ডামেন্টাল ইভেন্ট দিয়ে বুঝতে হবে। যখনই আমরা দেখব মার্কেটটা এই ডাউন ট্রেন্ড লাইনটা থেকে বের হইতে পেরেছে, দেন আমাদের একটা আপসাইড মুভমেন্ট পসিবিলিটি ক্রিয়েট হবে। তবে এখন পর্যন্ত তেমন কোনো সাইন দেখছি না যে এই সাইনের উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি মার্কেটটা উপরের দিকে যাবে। আমরা যদি ভলিউম দেখি, দেখেন ভলিউমও খুব বেশি না। মার্কেট যখন বাড়ছে ভলিউমটাও বাড়ছে, মার্কেট যখন কমছে ভলিউমটা ড্রাই হয়ে গিয়েছে, অনেকটুকু কমে গিয়েছে ভলিউমটা। সো এটাকে যদি আমরা আওয়ারলি চার্টে দেখি, আওয়ারলি চার্টেও আরএসআই থেকে কোনো ডাইভারজেন্স আমি দেখতে পাচ্ছি না। নর্মাল প্রাইস যেরকম করতেছে আরএসআইও ঠিক সেই রকম বিহেভই করতেছে। একটা আশার জিনিস সেটা হচ্ছে আরএসআই এর পরিমাণটা প্রায় 26 হয়ে গেছে, অনেকটা নিচে নেমে গেছে আরএসআইটা। সো এখানে কি করতে পারে মার্কেট? এই প্যারালাল চ্যানেল থেকে যদি মার্কেটটা ব্রেকআউট করতে পারে, আগামী দিন কি হতে পারে দেখেন। আগামী দিন হয়তো এই প্যারালাল চ্যানেলটা প্লে আউট করতে পারে। এই ধরনের একটা সম্ভাবনা যদি মার্কেট আমাদেরকে শো করে, তাহলে হয়তো আমরা মার্কেটকে আগামী দিন কিছুটা নিচে নামতে দেখতে পারি। এরপরে আস্তে আস্তে মার্কেটটা আবার উপরের দিকে যেতে পারে। এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। তবে এইটা আহ, আমার কাছে যে জিনিসটা এখন মনে হয়, আমি কিছুটা এখন নেগেটিভ বায়াসড হয়ে গিয়েছি। আলটিমেটলি কোনো ভালো পজিটিভ নিউজ ছাড়া এই জিনিসটা হয়তো নেগেটিভই থাকবে। আর যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ের একটা ব্যাপার-স্যাপার আছে, এই কারণেও হয়তো ইনস্টিটিউটরা মার্কেটে পার্টিসিপেট করতেছে না। অ্যান্ড এগেইন আরেকটা ফান্ডামেন্টাল যে ইভেন্ট থাকবে সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন রয়েছে, নির্বাচনের কারণেও হয়তো দেখা যাবে যে কেউ পার্টিসিপেট এভাবে করতেছে না, যেটা কিছু আগে বললাম আহ, ভিডিওতেই। সো এখন আপনারা কি করবেন? আপনাদের যে এই জিনিসটা করা যৌক্তিক হবে, এই লেভেলে মার্কেটকে কিন্তু অ্যাগ্রেসিভলি আপনারা পড়তে দেখছেন না। দেখেন মার্কেট পড়তেছে কিন্তু ভলিউম কিন্তু কম। মার্কেট পড়তেছে ভলিউম কম, তার মানে হচ্ছে খুব বেশি প্লেয়ার কিন্তু মার্কেটে নাই। আপনারাই হয়তো খুব বেশি শেয়ার কমে সেল করতেছেন না। বাট আল্টিমেটলি মার্কেট কিছুটা কমে যাচ্ছে যেহেতু বাইং প্রেশার তার চেয়ে কম। বাইং প্রেশার তার চেয়ে কম। কেউ সেল করতে চাচ্ছে না, বাট তারপরেও কেউ সেল করতে চাচ্ছে, সেটা হয়তো ইনস্টিটিউট সেল করতে চাচ্ছে। আর কিনতে চাচ্ছে কারা? সাধারণ পাবলিক নর্মালি কিনতে যাচ্ছে না, বাট তারপরেও কেউ কিনতেছে। সো এই বাইং প্রেশারের চেয়ে সেলিং প্রেশারটা বেশি থাকার কারণে মার্কেট কমতেছে, বাট খুব বেশি ভলিউম নাই। সো আপনারা এখন আমি বলব যে এই লেভেলটাকে টার্গেট করে ফান্ডামেন্টাল কিছু শেয়ার দেখতে পারেন, যেরকম আমাদের পোর্টফোলিওতে কিন্তু দেখবেন যে আহ, 10টা মানে 10 লাখ টাকার মধ্যে প্রায় 8 লাখ টাকার মতো পোর্টফোলিওর শেয়ারই হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার, আর মাত্র 2 লাখ টাকার একটা শেয়ার হচ্ছে যেটা হচ্ছে ট্রেডিংয়ের জন্য রাখা হয়েছে। সো আপনারা এইভাবে হয়তো পোর্টফোলিও গুছাতে পারেন। পোর্টফোলিও যদি এইভাবে গুছান, আপনাদের হয়তো অনেকের কাছেই টাকা নেই, বাট যাদের কাছে ফ্রেশ ফান্ড থাকবে তারা চেষ্টা করবেন কিছু ফান্ডামেন্টাল শেয়ার এই সুযোগে কিনে রাখার জন্য। এইটা ফান্ডামেন্টাল শেয়ার কেনার সময় বলবো, মার্কেট আরও কমতে পারে, বাট তারপরেও কমার পরেও দেখবেন ফান্ডামেন্টাল শেয়ারগুলো ওইভাবে রিয়েক্ট করতেছে না, কমে যাচ্ছে না। সো ওই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনাদের আরেকটা সুযোগ পেয়েছেন যেহেতু, সো আস্তে আস্তে কিছু টাকা ইনভেস্ট করতে পারেন ফান্ডামেন্টাল শেয়ারে। ভুলেও ট্রেডিং এর জন্য এখন আসলে যাওয়া উচিত হবে না। ট্রেডিংটা করবেন হচ্ছে যখন দেখবেন যে মার্কেটে এই লেভেলটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করে হয়তো দেখবেন 4,900-র উপরে ট্রেড হচ্ছে, তখন গিয়ে হয়তো এটা ডিপেন্ড করবে যেহেতু হরাইজনটা মানে কি ভার্টিক্যাল একটা ট্রেন্ড লাইন, এটা কখন ব্রেকআউট করে সেটার উপরে এক্সাক্ট নাম্বারটা ডিপেন্ড করবে। সো যখন দেখবেন ব্রেকআউট করতেছে তখন হচ্ছে গিয়ে ট্রেডিং এর দিকে যাবেন।
বাট এর আগে ট্রেডিং করতে যায়েন না। ট্রেডিং করতে গেলে আল্টিমেটলি পয়সা-টয়সা যা লাগাচ্ছেন সবই ১০, ১৫, ২০% এর মতো লস হয়ে যাবে। আর যখন লস হয়ে যায় তখন আপনারা এই লসটা ধরে রাখেন এবং এই ধরে রাখার কারণে এটা হয় কি আরো বাড়তে থাকে ৩০, ৪০, ৫০% এর দিকে চলে যায়। কারণ আমার এখানে যারাই পোর্টফোলিও নিয়ে আসে সবার পোর্টফোলিওতে একই অবস্থা থাকে। সবাই অনেক টাকা লসের মধ্যে আছে। কারণ কি তারা অনেক উপরে শেয়ার কিনছে। সেই শেয়ারগুলা ট্রেডিং এর জন্য হয়তো কিনছে ফান্ডামেন্টাল না দেখে সেই শেয়ারগুলো ধরে রাখছে। এরকম কয়েকটা ফান্ডামেন্টাল শেয়ার দেখান যেগুলো কমে যাচ্ছে কোনো কারণ ছাড়া। ধরেন একটা কথা বলতে পারেন ব্যাট বিসি কমে যাচ্ছে। হ্যাঁ, ব্যাট বিসির ব্যবসা খারাপ। তারপরে হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হচ্ছে এই কারণে কমে যাচ্ছে। আবার দেখেন স্কয়ার ফার্মা কিন্তু ঠিকই কমের মধ্যেই আছে, কমতেছে না। মানে ওই লেভেলটা মেইনটেইন করতেছে। সো ভালো শেয়ার যেগুলো আছে ওগুলার কোনো ফান্ডামেন্টাল ব্যাড নিউজ ছাড়া নরমালি কমে যায় না। আর এই ভালো শেয়ারটা হচ্ছে মার্কেটে কখন কিনতে হয়? মার্কেট যখন পড়ে যায় তখন এই ধরনের ভালো শেয়ারগুলা কিনতে হয়। আর মার্কেট যখন বাড়তে থাকে তখন এই শেয়ারগুলা ছেড়ে ওই ফালতু যেই শেয়ারগুলো আছে ট্রেডিং এর জন্য সেই শেয়ারগুলো কিনে কুইক ক্যাপিটাল গেইন করতে পারবেন আপনারা। মার্কেটে টোটালটাই হচ্ছে স্ট্র্যাটেজি মেইনটেইন করে আপনাদের কাজ করতে হবে। যারা এটা করতে পারেন ভালো তাদের জন্য বেশ ভালো হবে। সো যেই জিনিসটা সাজেশন থাকবে যে হয়তো ফান্ডামেন্টাল শেয়ারগুলো আস্তে আস্তে দেখতে পারেন। টাকা না থাকলে কিছু করার নেই। শেয়ার সেল না দিয়ে এখন আপাতত ধরে রাখাটাই যৌক্তিক আমার কাছে। আপনাদের কি মনে হয় জানাবেন। আর যারা এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।